ফাল্গুনে দুর্গাপুজোর আনন্দ আমতার রসপুর গ্রামে। প্রতি বছরের মতোই শুরু হলো বিন্ধ্যবাসিনী দেবীর পুজো। ১৭৪ বছর ধরে চলে আসছে এই ঐতিহ্য। গ্রামের প্রবীণরা জানাচ্ছেন, বেণীমাধব বসু নামে এক ব্যক্তি বিন্ধ্য পর্বতে গিয়ে দেবীর পুজো করেছিলেন এবং পরে নিজের গ্রামে তার প্রতিষ্ঠা করেন। সেই থেকে প্রতি বছর ফাল্গুন মাসে শুক্লা সপ্তমী তিথিতে শুরু হয় দেবীর আরাধনা, যা চলে দশমী পর্যন্ত। অন্যান্য দুর্গাপুজোর মতোই এখানে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে বিশেষ পুজো হয়। নবমী তিথিতে হয় মোষ বলি। দশমীর পর প্রতিমা নিরঞ্জন করা হয় না। প্রায় ১ থেকে ১.৫ মাস পর বৈশাখ মাসের শুক্লপক্ষে দেবীর বিসর্জন সম্পন্ন হয়। মায়ের পুজো দুর্গারূপে হয়, সপ্তমী অষ্টমী নবমী পূজা হয়, কিন্তু মায়ের মূর্তিটা কিন্তু দুর্গা নয়। মায়ের মূর্তিটা ৮ হাত, ৮টা হাত। দুর্গা হলে তার 10টা হাত থাকতো, 8টা হাত। কাজেই দুর্গারই একটা রূপ বলা যায়। এই পুজোকে কেন্দ্র করে গ্রামে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। মেলা বসে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কয়েকদিনের জন্য গ্রামবাসীরা দুর্গাপুজোর আনন্দ উপভোগ করেন। এটাতে আমরা নিজেদের মতো সবকিছু মিলিয়ে আনন্দ করি, আর এই পুজো খুবই ভালো লাগে। যেহেতু এখানে অন্য কোথাও দুর্গাপুজো হয় না বলে এটাকে আমরা দুর্গাপুজো বলে মেনে নিই, তাই প্রচুর আনন্দ সবই করি। এখানে দুর্গাপুজোর নিয়মে সমস্ত কিছুই পুজো হয়, যেমন দুর্গাপুজোর নিয়ম হয় তেমনই সমস্ত ভাবে পুজো করা হয়। অষ্টমী পুজো হয়, পুষ্পাঞ্জলি দেওয়া হয়, সবই করা হয়। দশমীতে এখানে হচ্ছে অন্নকূটের ব্যবস্থা আছে এবং যেখানে কয়েক হাজার আর কি দর্শনার্থী আসেন এবং তারা প্রসাদ পান। এবং এই পুজোটা আপাতত মনে হচ্ছে ১৭০ বছরের বেশি বছর ধরে হয়ে আসছে। আর অনেক প্রাচীন পুজো। আগে এটা মানে একটা ছোট জায়গার মধ্যে হতো। ১০০ বছরেরও বেশি সময় ধরে আমতার রসপুর গ্রাম বিন্ধ্যবাসিনী দেবীর পুজোর ঐতিহ্য ধরে রেখেছে। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।